গোড়ায় মাটি দিয়ে দিতে হবে। কলা গাছ লাগানো কিন্তু অনেক আছে। প্রথমে মাটি গর্ত করে ছুঁয়ে দিতে হবে, একদম গর্ত করে। তারপর তার ভিতরে গর্ত করে রেখে দিতে হবে 15-20 দিন। তারপর শুকোলে, মাটিটা শুকোলে তখন আর ওতে কিন্তু ব্যাকটেরিয়া বলতে কোনো পোকামাকড় থাকবে না, অসুখ জীবাণু থাকবে না। তখন তার ভিতরে ফাঁস দিতে হবে, গোবর ফাঁস, এবার ইউরিয়া সার, অনেক রকমের সার। এই সার দিয়ে তারপর কিন্তু অনেক দিন রেখে দিতে হবে। এবার অনেক কথা আছে, যেমন এই যে ট্যাপপোনা আছে, ট্যাপপোনা সার, সেটিও দেওয়া যায়। এরকমের মলমূত্র দিলে তারপর কিন্তু সেটা পচাতে হবে, পচলে কিন্তু ওই জায়গায় ভালো সার হবে। সেই জায়গায় যাতে এই গাছটি লাগানো হয়, গাছটি কিন্তু অনেক হপালে বড় হয়, ভালো ফলন দেবে। কিন্তু হ্যাঁ, পানি দিতে হয়, কলা গাছে পানি দিতে হয়। সেরকমের পানি দিতে হয় না, লাগানোর পর, কলা গাছ লাগানোর পর 2-1 দিন পানি দিলেই হয়। কলা গাছ যে কোনো জায়গায় হয়, কলা গাছে পানি দেওয়া হয় না। হ্যাঁ, কলা বাগান আছে, অনেক কলা বাগান আছে। হ্যাঁ, সেসব কলা বাগানে কিন্তু সব কলাই পাওয়া যায়। যেমন এই কাঁঠালি কলা, তারপর আনাজি কলা, সবরি কলা, অনেক রকমের কলা আছে, সব কলাই পাওয়া যায়। যেমন গ্রাম অঞ্চলে রাস্তার পাশে দেখা যায় অনেক কলা গাছ হয়ে আছে, তা কিন্তু এমনি এমনি হয়ে যায়, কেউ লাগানো লাগে না। তারা নিজেরাই বড় হয়, নিজেরাই কলা হয়। সব পদের কলা কিন্তু তাতে দেখা যায় না, তাতে দেখা যায় মোটা মোটা যে কলাটি, যেটা কি বলে, আটিয়ে কলা বলে, যেটা আটিয়ে কলা, যেটা আটি হয়, সেই কলাটার ভিতরে আটি হয়। কিন্তু হ্যাঁ, আটি দিয়ে কিন্তু কলাটি হয় না, কলা গাছ কিন্তু আটি দিয়ে হয় না, কিন্তু সেই কলাটাই কিন্তু আটি হয়। তাই ওই কলার কিন্তু বেশি মূল্য নাই, কারণ ওটি কিন্তু আটি হয়, তাই সবাই খেতে পছন্দ করে না, সবাই খেতে পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, এই গাছটি কিন্তু ভালো একটি জাতের গাছ। এইসব কলা কিন্তু বেশি পাওয়া যায়, এইসব কলা কিন্তু বেশি পুষ্টি থাকে। কলা গাছের রং কিন্তু অনেক রকমের হয়, লাল হয়, সবুজ হয়, সাদাও হয়। কলা গাছ দেখতে দেখা যাচ্ছে, এটা কিন্তু লাল আছে, লাল গাছ, লাল। এটা যদি ছিলা হয় তখন এর ভিতরের সব কিন্তু সাদা, সব সাদা। তাই কলা কিন্তু অনেক রকম, কলা গাছ যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই দেখা যাচ্ছে একদম এইরকমের হয়ে যায়। আর এটা কিন্তু জ্বালানি কাজে ব্যবহার করা যায়, এটা যদি ভালো জ্বালানি কাজ